জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তিনটি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। সুষ্ঠু নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচার। ইউনূস সরকারের নির্বাচনী প্রস্তুতি নিয়ে তেমন প্রশ্ন না উঠলেও সংস্কার যে পুরোপুরি করা যায়নি তা বলাই বাহুল্য। কিন্তু গুরুত্বপূর্ণ যে জনদাবি তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিচার কার্যকর করা। এটা নিয়ে বর্তমান সরকার কাজ করলেও বিচার বারবার বাধাগ্রস্ত হচ্ছে ভারতের অসহযোগিতার কারণে, যার অন্যতম নজির দেখা গেল সোমবার আদালতের ঘটনায়। ভারতে পালিয়ে শেখ হাসিনা তার অনুসারীদের নিয়ে জুম মিটিং করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন, এই অভিযোগে তিনি সহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। অথচ আসামিদের আদালতে হাজির করা যায়নি আটক ২৬ জন ছাড়া। শেখ হাসিনা সহ এই আসামিদের অনেকেই ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের ফেরাতে বারবার অনুরোধ করা হলেও মোদি সরকার রহস্যজনকভাবে নীরব। এ কারণে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে। এ নিয়ে যেমন ক্ষোভ বাড়ছে বাংলাদেশে, বাড়ছে ভারত বিরোধিতা, তেমনি ভারতের ভেতরেও রয়েছে অসন্তোষ। দেশটির বিরোধী রাজনীতিক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি তো বলেই ফেললেন যে শেখ হাসিনা হচ্ছেন নরেন্দ্র মোদির বোন। চটে গিয়ে ইঙ্গিত দিলেন এ কারণেই মোদি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন না। ওয়াইসির এ কথার প্রতিধ্বনি কিন্তু ভারতের সরকারি বিরোধী শিবিরগুলোর প্রায় সব জায়গায়। তারা বলছেন, যেখানে সাধারণ মানুষকে অবৈধ বাংলাদেশে তকমা দিয়ে ভারত থেকে বের করে দেয়া হচ্ছে, জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, সেখানে হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন ফেরত পাঠানো হচ্ছে না? বিশেষ করে এই ক্ষোভ বেশি করে চোখে পড়ছে কলকাতা ও আসামের মতো রাজ্যগুলোতে। একই কথা বলছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন, গত কয়েক মাসে প্রায় ২,০০০ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে ১৯৫০ সালের বিধি মেনে। যদিও ভারতের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলছেন, ১৯৫০ সালের আইনটি এতদিন পরে ব্যবহার করার আইনি বৈধতা আছে কিনা। তারা বলছেন, ওই আইনটি ভারত স্বাধীন হওয়ার পরেও একটি বিশেষ পরিস্থিতিকে বিবেচনা করে প্রয়োগ করা হয়েছিল, যা বর্তমান সময়ের জন্য নয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় হলেও তা কার্যকর করাটা আসলে নির্ভর করছে ভারত সরকারের সহযোগিতার উপর। ভারত হয়তো অপেক্ষা করছে আগামীতে বাংলাদেশে কেমন সরকার আসে, যাদের সাথে সমঝোতা করে হাসিনার মৃত্যুদণ্ডের রায় পূর্ণ বিবেচনা করে দেশে ফেরানোর পথকে প্রশস্ত করা। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।